বেচাইন হওয়া দরকার, পাগল হওয়া দরকার। আজান হলে পাগল হওয়া দরকার, আর আজান হলে পাগল হয়ে যাওয়া। বলেন কি বলছি, বলেন কি কইছি কন? আজান হলে কি হয়ে যাওয়া? আজান হলে পাগল হয়ে যাওয়া। 3-4 দিন আগে কোন এক বয়ানে এক বুজুর্গ আমার আগে দিয়ে একটু কথা বলছিল, এমন দারুণ কথা বলছে আল্লাহ। বুজুর্গ বলতেছে, কবে আজান দিছে আর আপনার কাছে এই কথা মনে হয়েছে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে তার ঘরে ডাকছেন? কি আর ঘরের দিকে আসার সময় আপনার নিয়ত মনে হয়েছে এভাবে, আমি যাকে ভালোবাসি, যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন, আমি তার ঘরের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ আল্লাহরা কি বলে এইসব? আল কালিমাতুল হিকমা ওয়াল্লাতুল হাকিম। এই যে হুজুর একটু আগে বয়ান করছে, কি জরুরি কথাগুলো না বলছে। মাওলানা বয়ান করতেছেন, মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর কথা বলতেছে। কি আমার কাছে কি লাগে জানেন? যে আমার আগে পরে বয়ান করে সব আমার কাছে ভালো লাগে। আর আমার মনে হয় আমি যদি এদের মতো পারতাম। আমি এক বেচারা কিছুই পারি না। কালকে আমার আগে এক নওজোয়ান বয়ান করছে, পরে সুবহানাল্লাহ তুফান করে ফেলছে, মজাই মজা। পরে যায় দেখি যে এই বছর দাওরা বসে, গত বছর দাওরা বসে। আমি তো আল্লাহ সুবহানাল্লাহ, তুমি এত সুন্দর বয়ান করছো। বারহাল আল্লাহর মহব্বত আসবে কি দিয়া? ভুলে গেছি কোন তেলাওয়াত দিয়া? এই সুদূর বুদুর তেলাওয়াত। দুই নাম্বার আল্লাহর মহব্বত আসে বিমুসাহাবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের মহব্বত মুসাহাবাত দিয়া। আল্লাহ ওয়ালাদের সাথে একটু উঠা বসা করলে বড় লাভ হয়। সুবহানাল্লাহ কইতেন না? বিড়িওয়ালার সাথে উঠা বসা করলে পরে বিড়ি খাওয়া শিখে, পানওয়ালার সাথে উঠা বসা করলে পরে পান খাওয়া শিখে। একবারে হাসা না মিশা কন? কি হাসা? বিড়িওয়ালার সাথে মহাব্বত হলে, পানওয়ালার সাথে মহাব্বত হলে, গাঞ্জটির সাথে মহাব্বত হলে আস্তে আস্তে কি গাঞ্জা শিখে। এই জন্য বিমুসাহাবাতে আহলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের মুসাহাবাত দ্বারা আল্লাহর মহাব্বত আসে। 3 নাম্বার বিকাশাতে জিকিরিল্লাহ, বেশি বেশি জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত আসে। সুবহানাল্লাহ। এভাবে বেমুতালাআতে আলাইল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো দেখার দ্বারা আল্লাহর মহাব্বত আসে। এরপরে বেমুশাহাদাতে উয়ুবে নফসি, নিজের নফসের দোষগুলো দেখার দ্বারা আল্লাহর মহাব্বত আসে। যেন আল্লাহর আল্লাহ তুমি করলে কি, আমি করলাম কি, তুমি দিলা কি, আমি করলাম কি, বলেন তো তুমি দিলা কি, বলেন আমি করলাম কি, আবার বলেন তো তুমি দিলা কি কি, হ্যাঁ আমি করলাম কি কি, হ্যাঁ তুমি দিলা কি কি আমারে, আমি করলাম কি কি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যি আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন সাইয়্যিদুল ইস্তিগফার মধ্যে এই ইবারত, এটা হলো মুতালাআতু উয়ুবিন নফসে, আর মুতালাআত মুশাহাদাতু উয়ুবিন নফসে, আর মুতালাআত আলাইল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যি লিখছেন হুব্বে তাম আসবে দুই জিনিসের দ্বারা, হুব্বে তাম আসবে দুই জিনিসের দ্বারা, পরিপূর্ণ মহব্বত আসবে দুই জিনিসের দ্বারা। এক নম্বর হলো বেমুতালাআত উয়ুবিন বেমুতালাআত আলাইল্লাহ, আল্লাহর নিয়ামত দেখার দ্বারা, আর মুশাহাদাতু উয়ুবে নফসি, নিজের নফসের দোষগুলো দেখার দ্বারা। এখন নিজের নফসের দোষ দেখি না, নিজের কোনো দোষই দেখি না, বলেন বাস্তব না বাস্তব? নিজের কোনো দোষই দেখি না, নিজের কোনো কি দেখি না, আমি আল্লাহর কোনো নেয়ামতে দেখি না, আল্লাহর কোনো নেয়ামত দেখি না, নিজের কোনো দোষ দেখি না, আরেকজনের দোষ দেখি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যি বলেন হুব্বে তাম জুল্লে তাম, বলেন হুব্বে তাম জুল্লে তাম। আর জুল্লু আর জিল্লু দুটোটা যায়,
আল হুব্বে তাম জুল্লে তাম, বলে আল্লাহর মোহাব্বত আর হলো নিজেকে নিজে বিলীন করে দেওয়া। আল্লাহ নিজেকে নিজে কি করে দেওয়া? বিলীন করে দেওয়া, নিজেকে লীন করে দেওয়া, লীন করে দেওয়া, বিলীন করে দেওয়া। বলেন বিলীন করে দেওয়া। আবার কন আলহামদুলিল্লাহ। যদি 10 কোটি মানুষের সামনে বক্তৃতা দিতে দেয় কলজা ফুলে না, 2 জন মানুষের মধ্যে ওয়াজ করতে দেয় কলজা আলহামদুলিল্লাহ পেরেশান হয় না। আলহামদুলিল্লাহ কন। এই জন্য জুমার দিন আর এক পাঞ্জাবি গাদ দিনে আল্লাহর 12 মাস এক পাঞ্জাবি গাদ। কিতা বুঝেন না কিছু, কিতা বুঝলেন, কিতা বুঝলেন? বড় সম্মেলন কোথাটা একটু ফাঁকা ফাঁকি মালাতে হইল, মশারিটা গাদ দিতে হইল। কি হব্বে তাম জুল্লে তাম। আল্লাহ 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 তৌফিক দান করে। অনেক মা বোন আছে, এই মা বোনদেরকে বুঝাইতে গেলে আপনাদেরকে বোঝানো একটু কমজোর হয়ে যায়, আর ওনাদেরকে ছেড়ে দিলে ওনারা আবার বুঝে না। এই জন্য আল্লাহর মহাব্বত 1 নম্বর বিষয় কি বলে আল্লাহ তাআলার কি। আচ্ছা মা বোনদেরকে আল্লাহ কি পরিমাণ কুদরত দিছে, একটা মা কি পরিমাণ কুদরতের। আচ্ছা মা বোনদের চুলগুলো যদি আমার হতো তো কি অবস্থা হতো? আমি তো পাগল হয়ে যেতাম। যদি মা বোনদের চুলগুলো আমার হতো তো আমার কি অবস্থা হতো? আমি তো পাগল হয়ে যেতাম। যে আমার মতো দাঁড়িয়ে যদি মা বোনদের গালে হতো তো কি অবস্থা হতো? আচ্ছা কি পরিমাণ কুদরত বলেন তো, বুঝে নাই কথা। কি পরিমাণ আল্লাহ পাকের ইহসান। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি, কি তোমাতেই দেখো না কেন। মা বোন আল্লাহর কি কুদরত। আচ্ছা কি একটা মহিলা আল্লাহ পাকের কি কুদরত। কি পেট তো ব্যাকেরই আছে, এই পেটে আবার মানুষ বানায় কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই পেটে আবার মানুষ হয় কেমনে? আবার এত সুন্দর হয় কেমনে? এই রং থেকে কোন দিক দিয়ে ঢুকাইলো? এই বাচ্চার গালে সাদা রং এটা কোন দিক দিয়ে ঢুকাইলো? আর সুদানের কালা রং এটা কোন দিক দিয়ে ঢুকাইলো? মাথে না। একবার জিদ্দা যাইতেছি, কি নাম, হাফেজ মোখলেস সাহেবের বাসা যাইতেছি, এশার নামাজ পড়ে আমরা যাইতাম সবসময়, আমরা এশার নামাজ পড়ে যাই। তো এশার নামাজ আমার সামনে বাসে এক বেডি বইছে, বেডি হাতটা উপরে আপনি ধরে রাখছে, বেডির বোরকা আপনি পড়ে গেছে, বেডির হাতটা আর বোরকাটা আমি মনে করছি বোরকা, আমি চাইছি আমি মনে করছি বোরকা, পরে দিন বোরকা ন হাত, বোরকা যেই পরিমাণ কালা বেডির হাত এর কালা, মানে কি পরিমাণ কালি বেডির হাতে আল্লাহ মাখি দিছে আল্লাহ কইতে পারে। এই রং ঢুকলো কেমন, কোন ফাঁকে এই রং ঢুকছে? কি এই রংটা এখানে ঢুকলো করতে? কত কালা দিতে পারছে বেডির, কি বেডির বোর কালা তো বেডির হাত বেশি কালা, কি ভাই মাআযাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি, তোমাতেই তুমি ভাবো পেয়ে যাবা আমাকে, আর আমাকে পেয়ে গেছো, সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়বে, মেয়েরা আউয়াল ওয়াক্তে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইতে এত কষ্ট? পুরুষ কি জামাতের সাথে পড়বে, মেয়েরা কি যে জামাতের সাথে নামাজ পড়ে না এ আবার মুসলমান কেমনে? মাতে না, কি কইছি কোন? এ আবার মুসলমান কেমনে? এ আবার মুসলমান কেমনে? নাসাই শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা রাআইনা, আমরা দেখি নাই আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোন সাহাবী তারা কাল জামাআতা, জামাত ছেড়ে দিয়েছে, আমি দু চোখের জীবনে কখনো দেখি নাই। কি বলছে বলেন, বলেন কি বলছেন? আমি কখনোই দেখি নাই। বলতেছে আল মারুফ বিন নিফাক,
আন মারুফ বিন নিফাক, চিহ্নিত মুনাফিক যে, তাকে দেখতাম জামাত ছাড়ত। মসজিদে রাসূল কোনো মানুষের নেফাকের ব্যাপারে আল্লাহর নবী যদি সন্দেহ করত, আল্লাহর নবী যদি কোনো মানুষের নেফাকের ব্যাপারে সন্দেহ করত, সালাম ফিরে জিজ্ঞেস করতো, হালফিল জামাতে ফুলা, হালফিল মসজিদে ফুলা, এই দেখো তো মসজিদে অমুক আছে, ইয়া রাসূলুল্লাহ, নাই তো সে। রাসূলের চেহারা বড় কালো হয়ে যেত, রাসূল তো কিছু বলতেন না, চেহারা বড় কালো হয়ে যেত, পরে প্রকাশ পেয়ে যেত সে মুনাফিক। সে কি জামাত ছিল কি? আর ইমানের চিহ্ন বলেন, বলেন সবাই বলেন, জামাত ছিল কি? এখন জামাত ছাড়ে কে কে? কোন মুনাফিক ছাড়ে বলে? তো মুফতি সাহেবও ছাড়ে, আপনি কোন মুনাফিকে ছাড়ে? তো বক্তা সাহেবও ছাড়ে, মাতে না। এখন কে সাহেব, কোন সাহেবে ছাড়ে? ও মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব বলে, এটার মা এটার নাম রাখছে মুহাদ্দিস সাহেব। আমি একবার ভিক্টোরিয়া কলেজে ইমাম ছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ দেওয়ানোর সময় একজনের দরখাস্তের নিচে দিয়ে লিখছে, বিনীত নিবেদক মুফতি অমুক। কি লিখছে? তোমার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করছে, আপনার নাম, আপনার নাম কি? আমার নাম মাসালাম নেজামুদ্দিন। আপনি এখানে লিখছেন মুফতি নেজামুদ্দিন, আপনার আম্মাকে আপনার নাম মুফতি নেজামুদ্দিন রাখছে। নিবেদকের মধ্যে কি লিখতে হয়? হ্যাঁ, এখন নাম লেখে মুহাদ্দিস মুশতাকুন নবী, মাত্র নাম। আমার নাম বুঝি মুহাদ্দিস মুশতাকুন নবী, মুফতি মুশতাকুন নবী। কিসে মুফতি মুশতাকুন নবী বলেন? শুধু মুশতাকুন নবী। কারণ মা নাম রাখছে কি? মুহাদ্দিস মুশতাকুন নবী। আল্লাহ হেফাজত করো, আল্লাহ সবাই বুঝ দান করো। এত কথা কওয়ার কোনো আমার উদ্দেশ্য ছিল না, আমি 10 মিনিট বয়ান করবো বলছি। আল্লাহর মহাব্বত আসবে কি দিয়া? আচ্ছা, যারা কোরআন শরীফ পড়তে পারে না, হুজুর, আমার হুজুরে যখন ওয়াজ করছে তখন আমার একটা আজীব কথা আল্লাহ পাক আমার দিলে ঢালছে, কইতাম নি আপনি করে? আপনি কন না, কইতাম না তাহলে আপনি কন না, কন বল, কন কন। হুজুর যখন ওয়াজ করছে তখন আমার দিলে একটা আজীব কথা ঢালছে আল্লাহ পাক। দেখেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, 1 নাম্বার। হাল বাল্লাগতু, 2 নাম্বার। দুটোটা এবার মিলান। আল্লাহ তাআলা বলেন, হাবিব, যা আপনার কাছে পাঠিয়েছি এগুলো পৌঁছিয়ে দেন, যা যা আপনার কাছে পাঠিয়েছি এগুলো পৌঁছিয়ে দেন। এবার রাসূল বলেন, যা যা আমাকে দিয়েছে আমি কি সব করেছি? সব তাবলীগ করেছি? সাহাবা বলেন, হ্যাঁ করেছেন। তাহলে বোঝা গেছে মা উনজিলা ইলাইক, যা যা দিয়েছি কোরআন আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত যা যা দিয়েছি সবগুলো বিশুদ্ধ পড়বেন, এটা আপনার কাজ। সবগুলো বিশুদ্ধ বুঝবেন, এটা আপনার কাজ। সবগুলো উম্মতের কাছে পৌঁছাবেন, এটা আপনার কাজ। কি এখন যে বিশুদ্ধ পড়ে না সে আবার কিসের তাবলীগ করবে? হ্যাঁ, তাবলীগটা কিসের করবে আমারে বুঝান। অনা জবাব নাই, মাথায় না। তাহলে 1 নম্বর কাজ কি? যেদিন তাবলীগে নাম লেখাবেন সেদিন আগে 30 পারা কোরআন শরীফ শুদ্ধ করবেন, ইনশাআল্লাহ। কয় না? না আপনি কি তাবলীগ করবেন? না আপনি কিসের তাবলীগ করবেন? বুঝতে পারলাম না। দেখছেন নি, এত বড় কথাটা কেউ বুঝে না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা। তাহলে তাবলীগের 100% তাবলীগ কোনটা হবে? মা উনজিলা ইলাইকা যদি হয়। আর যদি এতটা না হয় তাহলে কি 100 ভাগ তাবলীগ না 1 ভাগ তাবলীগ? এটা তাবলীগের কোটি কোটি ভাগের 1 ভাগ। আমরা যে তাবলীগ করছি এটা তাবলীগের কোটি কোটি ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আমরা যে তাবলীগ করতেছি এটা তাবলীগের কি? কোটি কোটি ভাগের 1 ভাগ। এই তাবলীগকে আগে বাড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমি যেটা করতেছি এটা ছাড়ি দিতাম, এটা ছাড়ি দেওয়া না, এটাকে পূর্ণাঙ্গ করা, এটাকে কি করা? তাহলে বাল্লিগ মাফুল কি? মা। তো মা উনজিলা ইলাইকা আগে পড়তে হবে না? মা উনজিলা ইলাইকা আগে বুঝতে হবে না?
মা উনজিলা ইলাইকা তাবলীগ। তাহলে আমি পারছি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝাইয়া দাও, এটা তাবলীগ। এবার আমি পারছি কোনটা? 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে উম্মতের 5 ওয়াক্ত নামাজ ভুলে যায় দাও। এগুলো হলো মা উনজিলা ইলাইকার কোটি কোটি ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলে। তাহলে মূল তাবলীগ কোনটা হবে? পুরোটা। মূল তাবলীগ কোনটা? পুরোটা। আর এটার জন্য ওলামা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য কি লাগবে? ওলামা একরাম লাগবে না লাগবে না? আবার বলেন, ওলামা একরাম লাগবে না লাগবে না? এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। বলেন, তাবলীগ আমার কাম। কোন তাবলীগ আমার কাম? আজকে কি মা উনজিলা ইলাইকা বুঝা আসছে কিছুতে? হ্যাঁ, এই জন্য একজন আছে জীবনে জিহাদের কথা বলে না। এই মা উনজিলা ইলাইকা কেমন হলো? আহকামে কোরআনের কথা জীবনে বলে না, তো মা উনজিলা ইলাইকা কেমন হলো? পর্দার কথা বলে না, তো মা উনজিলা ইলাইকা জীবনে কেমন হলো? তাহলে বাল্লিগের মাফুল কি? শুধু উলামা একরাম বলেন, বাল্লিগের মাফুল কি? মা উনজিলা ইলাইকা। তো মাফুল আমি বললাম, ধর আমার এই টাকাটা এই দুজনকে দিয়ে দাও। এই দুজনকে কি করো? আপনি একজনকে দিলেন, আরেকজনকে দিলেন না। এবার আমি কি বলবো? তোরে কইছিলাম কি? তুই করছ কি? তোরে কি কইছিলাম? তো তুই একজনকে দিলি কেন? তুই যে একজনকে দিয়ে শেষ করলি, ব্যাপারটা কি? আল্লাহ কি কর? পুলিশ বাল্লিগ মা উনজিলা। তাহলে কোনটা কোনটা বলতে হবে? সুবহানাল্লাহ বলেন। এটা তাবলীগ আমার কাম। বলেন, তাবলীগ করবো তো ইনশাআল্লাহ। আজকে হাত তোলেন, কে কে 3 চিল্লা লাগাবেন? হাত তোলেন, তোলেন, তোলেন। এত কষ্ট কা? নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। কবে? মওতের পরে। মাতে না, তাবলীগ করবেন মওতের আগে না মওতের পরে? বৃহস্পতিবারে আমাদের মার্কাজ কই এখন? হ্যাঁ, এই পুরান ডায়াবেটিসের পাশে আমাদের মার্কাজ মসজিদ। বৃহস্পতিবারে মাঝে মাঝে মার্কাজ মসজিদে যাবেন। কোন ইনশাল্লাহ, কোন ইনশাল্লাহ। বৃহস্পতিবারে কি ইসমাইল ভাই যাইয়েন, মিজান ভাই যাইয়েন, আপনার নাম কি? নুর হোসেন ভাই যাবেন। আমাদের ওস্তাদরাও মাঝে মাঝে ভাই মাঝে মাঝে মহতাম শরীফ লই যাবেন, লই যাবেন। বৃহস্পতিবার ভাঙ্গা লয়ে যাবেন। বৃহস্পতিবারে কি তাবলীগ লয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহর মহব্বত আসবে কি দিয়া? জিকিরের সাথে তেলাওয়াত, সোহবত, জিকির, এগুলো সব আল্লাহর মহব্বত আসার কি মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। মাসে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ। প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা খরচ। কতজন ওস্তাদ? হ্যাঁ, 19 জন ওস্তাদ। ওস্তাদের তনখা কত আসে মাসে? 2,40,000-এর মতো বেতন আসে। ইন্না লিল্লাহি কন্যা ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 2,40,000 টাকার মতো কি আসে? আর মাসে খাবার কত খরচ হয়? গত মাসে টোটাল খরচ 6,92,000। অক্টোবরের খরচ কত দিছে? 6,92,000। কে দিবে এগুলো? একজনে দিব কইছে, বলেন না একজনে দিব। ওই একজনে কারে দিয়া দেয়? যেমন বিয়ে ছাড়া বাচ্চা হয় না, দিতে পারে কিন্তু দেয় না। আল্লাহ কয় এখানে যারা আসবে তারা কিছু কিছু নিয়ে আসবে, এরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।